বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিআর এক্সপ্রেসে। আপনারা নিশ্চয়ই শায়েস্তা খান, বাংলার সুবেদার শায়েস্তা খানের নাম শুনেছেন, যার সময়ে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আজ এসেছি সেই শায়েস্তা খান আমলের প্রতিষ্ঠিত একটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থান লালবাগ কেল্লায়। প্রবেশ মূল্য 30 টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই আমরা যে গম্বুজবিশিষ্ট যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পরী বিবির মাজার। শায়েস্তা খানের কন্যা 13 থেকে 14 বছর বয়সে তিনি মারা যান। এটা কি বাবা? হ্যাঁ, তাই? পরী বিবি কে ছিল? তাই? ওরে বাপরে বাপ! পরী বিবি কিভাবে মারা গেছে জানো নাকি? কিভাবে মারা গেছে জানো না? হুম, ও অসুস্থ হয়ে মারা গেছিল। বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি লালবাগ কেল্লায়। এখানে 400 বছর আগে এখানে থাকতো শায়েস্তা খান। আর ওই যে পিছনে যে মাজারটা দেখা যাচ্ছে ওইটা কার? এখানে আছে হলো পরী বিবির মাজার। আর এই ঠিক তোমার সামনে কি আছে? এটা এটা কি? ঠিক সামনে আমার আছে, এটা তো গোসলখানা। এটা কাদের গোসলখানা? রাজাদের। রাজাদের? হ্যাঁ, ও তুমি, শায়েস্তা খান রাজার। ও তাই? শায়েস্তা খান কি ছিল? শায়েস্তা খান হুম, বাঙালি সুবেদার। বাংলার সুবেদার। বাংলার সুবেদার। হ্যাঁ, আর এখানে কি আছে? ওই যে একটা মসজিদ আছে। এখানে এসে কেমন লাগলো তোমার? আমার প্রচুর ভালো। তাই? আর তো কে কে আসছো তোমরা? ভাবতেছিলাম যে আমার অনেক ভয় লাগবে, হুম, কিন্তু আসলে না, তাই? কেমন লাগলো তোমার? প্রচুর ভালো। তাই? লালবাগ কেল্লায় প্রতিদিন অসংখ্য বিদেশি দর্শনার্থীও দেখা যায়। আমরা আজ ব্রাজিল, ইউক্রেন ও বিভিন্ন দেশের বিদেশি পর্যটকও দেখতে পেলাম, এবং দেশের পর্যটকদের কথা তো বলাই লাগে না। অসংখ্য পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছে ঘুরতে।